আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে আরহাম ইসলাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। সো এই জায়গায় আসলে অনেকেই জানতে চেয়েছেন যে অদূর ভবিষ্যতে আরহাম ইসলাম বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা। সো আমরা যতটুকু ফিফার রুলস অ্যান্ড রেগুলেশনস দেখে জানতে পেরেছি যে আরহাম ইসলামের ক্ষেত্রে বা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে ন্যাশনালিটি সুইচ করার পসিবিলিটি আসলে একবারই আছে, সুযোগটা আসলে একবারই আছে। সো এই ক্ষেত্রে যদি আরহাম ইসলাম যদি অস্ট্রেলিয়ার হয়ে সুইচ করে ফেলে এবং তিনি যদি 1 মিনিটের জন্য মাঠে নামেন, তাহলে তিনি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না। সো এইটাই হচ্ছে ফিফার রুলস অ্যান্ড ফিফার যে নিয়মটা আছে সেটাই। সো এই ক্ষেত্রে আশা করি বাফুফেকে এখানে একটা ভূমিকা রাখতে হবে আরহাম ইসলাম এবং তার ফ্যামিলিকে কনভিন্স করার ক্ষেত্রে, যেহেতু সে অলরেডি আমাদের ফেডারেশনের প্লেয়ার। সে যদি অন্য ফেডারেশনের প্লেয়ার হতো সেক্ষেত্রে আমাদের যে দুঃখের জায়গাটা থাকতো সেটা যদি সেটা একটু কম হতো। এখন সে যেহেতু আমাদের ফেডারেশনের প্লেয়ারকে যদি আমরা হারাই, সেক্ষেত্রে আমাদের কষ্টের জায়গাটা অনেক বেশিই হবে। আর অস্ট্রেলিয়া যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলা টিম, অনেক টপ একটা টিম বলা যায়। সো তারা যখন একটা প্লেয়ারকে কল আপ করে, তারা নিশ্চয়ই লং টার্ম কোনো একটা প্ল্যানে রেখেই তাদেরকে কল আপ করবে। সো এই ক্ষেত্রে আমরা যদি এখনই সচেতন না হই বা এখনই যদি আমরা জিনিসটাকে সলভ আউট করতে না পারি, এমনও হতে পারে যে আরহাম ইসলাম যদি ওই টুর্নামেন্টে 1 মিনিটের জন্য খেলে ফেলে, তাহলে সে আর কখনোই বাংলাদেশে ওই খেলা সম্ভব হবে না তার পক্ষে। সো একটা রত্নকে আমরা হয়তো হারাবো এই ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।